8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। আসামি সোহেল স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাওয়ায় 20 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আসামির জবানবন্দি রেকর্ড করা হয়। সোহেল তার যে রামিসা আক্তারের পিতামাতার অনুপস্থিতিতে তাকে তাকে তার রুমে জোর করে নিয়ে এসে সেখানে তাকে ধর্ষণ করে তাকে বাথরুমে নিয়ে তার গলা কাটে এবং মাথা বিচ্ছিন্ন করে ফেলে এবং তার হাত পা ও তার শরীর থেকে বিচ্ছিন্ন করে এবং তার মাথা এবং হাত পা এগুলো একটা বালতিতে রেখে তাদের খাটের নিচে লুকিয়ে রাখে। আর মৃতদেহ যেটা সেটাকে তারা দেহের শরীরের অন্যান্য অংশ বা অবশিষ্ট অংশ তারা বাথরুমে রেখে দেয়। এই কাজে তাকে তার স্ত্রী স্বপ্না আক্তার সহযোগিতা করে। পরবর্তীতে এই ভিকটিম রামিসা আক্তারের মা বাবা যাতে আটক রাখার জন্য নির্দেশ দেন, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও তদন্তকারী কর্মকর্তা আদালতে আনতে